नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के हाजिर हয়েছি তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, চিংড়ি মাছের কোরমা। তো চলো শুরু করা যাক। এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম। এবারে সেটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এবারে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিয়েছি পেঁয়াজ, 2 কোয়া রসুন, বেশ 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। আরেকটা পেস্ট বানানোর জন্য নিচ্ছি কাজু বাদাম, 4 মগজ। 4 মগজটা আমি পরিমাণে একটু অল্প দিয়েছি, আর টক দই দিয়ে এটারও কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে আমি সাইডে রেখে দেব। এবার কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলে হলেই ভালো লাগে। এরপরে তেলটা গরম হয়ে এলে আমি চিংড়ি মাছগুলো কিন্তু ভাজার জন্য দিয়ে দেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না, অতিরিক্ত ভাজলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে আর খেতে মোটেও ভালো লাগবে না। হালকা করে ভাজতে হবে। আর এখানে আমি হলুদ ইউজ করিনি, কারণ যেহেতু কোরমা সেই জন্য কিন্তু আমি রেসিপিতে হলুদ ইউজ করিনি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো কিন্তু এক সাইড হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, সেজন্য আমি আরেক সাইড উল্টে উল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, আর কিন্তু ভাজার দরকার নেই, অতিরিক্ত লালচে হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এরপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছের তো আমরা অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছি, তবে চিংড়ি মাছের এই কোরমাটা একটু নতুনত্ব রেসিপি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে দেখো এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। ঘি না দিলে কোরমার স্বাদটা ঠিক আসে না, ওই জন্য ঘিটা এখানে দিতেই হবে। এরপরে দেখো আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, গোটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। একটু হালকা করে কিন্তু ভাজা ভাজা করে নেব। এটার একটু গন্ধটা ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে যে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কার পেস্টটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দেব। এবারে এই যে মশলাটা আমি অ্যাড করলাম এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে, মানে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি। আর এই যে কালারটা এসছে এটা কিন্তু লঙ্কাগুলো পাকা থাকার কারণেই কিন্তু কালারটা এসছে। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ কালার দিইনি, তাও দেখো কত সুন্দর কালারটা এসছে। এটাকে একদম এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার আমি 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কম আছে। এবার ঢাকনা খুলে দেখো মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে এসছে। তারপরেও কিন্তু আমি ভালো করে মশলাটাকে হাই ফ্লেমে ভেজে যাচ্ছি, কারণ কাঁচা যে রসুন পেঁয়াজের গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। মশলাটা দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মশলা যে ভাজা হয়ে গেছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে যে কাজু বাদাম, 4 মগজ আর দইয়ের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিনিট 5 ধরে কষাতে হবে, যতক্ষণ না সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করবে ততক্ষণ অবধি। আর এর মধ্যে কিন্তু হ্যাবক কিছু মশলা যাবে না, হালকা মশলা দিয়েই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাম লাগে। এরপরে দেখো আমি পরিমাণ মতো কিন্তু জল অ্যাড করে দিয়েছি। এই জলটাতেই কিন্তু পুরো রেসিপিটা হবে, আর আমি জল দেব না। এবারে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায়। তো দেখো ঝোল কিন্তু আমাদের ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আর কোনো রকম কিন্তু মশলা দেবো না। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা তোমরা যদি চাও নাও দিতে পারো, আমি জাস্ট এটা কালারের জন্য দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব কিছুই যাবে না। যেহেতু কোরমা রেসিপি সেই জন্য একটু অন্যরকম, তবে খেতে দুর্দান্ত হয়। আবারও ফুটতে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো গ্রেভিটা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি যে তেলটা ছিল চিংড়ি মাছের সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে
চিংড়ি কোরমা। আর আমি কিন্তু এখানে এক্সট্রা করে নুন আমি দিইনি, কারণ এখানে বলে রাখি যেহেতু আমি চিংড়ি মাছে প্রথমেই নুন দিয়ে রেখেছিলাম, তারপরেও আবার অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম, সেই জন্য আর আমি নুনটা দিইনি। আবারও 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে দেখো আমার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমি এই গ্রেভিটাই রেখেছি, কারণ ভাত দিয়ে যেহেতু খাবো সেই জন্য এই গ্রেভিটাই আমি রেখেছিলাম। আমি কিন্তু খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে বাড়িতে কিভাবে কোরমা বানানো যায় সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।